দেখেন, কুরআন মাজিদের নির্ধারিত অংশসমূহ, তার মধ্যে প্রথমে হচ্ছে ফরিকে আউয়াল, অর্থাৎ প্রথম ফরিক। 2 নম্বরে বলা হচ্ছে ফরিকে সানি, অর্থাৎ দ্বিতীয় ফরিক। প্রথম ফরিকের মধ্যে বলা হচ্ছে নিসফ, অর্থাৎ 2 ভাগের 1। 2 নম্বরে বলা হচ্ছে রুবু, 4 ভাগের 1। 3 নম্বরে বলা হচ্ছে সুমুন, 8 ভাগের 1। 4 নম্বরে এখানে ফরিকে সানির মধ্যে বলা হচ্ছে যে সুলুসান, মানে 3 ভাগের 2। 5 নম্বরে বলা হচ্ছে সুলুস, 3 ভাগের 1। সুদুস, 6 ভাগের 1। এখন দেখেন, যখন মাসালা হবে তখন যদি শুধুমাত্র নিসফ দিয়ে মাসালা হয়, তখন মাসালা হবে যে 2 দিয়ে। যখন আসহাবুল ফারাইজের অংশের মধ্যে যখন রুবু আসবে, তখন মাসালা হবে যে 4 দিয়ে। যখন আসহাবুল ফারাইজের অংশের মধ্যে যখন সুমুন আসবে, তখন মাসালা হবে যে 8 দিয়ে। ঠিক সেমভাবে যখন সুলুসান আসবে, তখন মাসালা হবে 3 দিয়ে। যখন সুলুস হবে, তখন মাসালা হবে 3 দিয়ে। যখন সুদুস হবে, তখন মাসালা হবে 6 দিয়ে। অর্থাৎ এক কথায় বুঝেন, নিচের সংখ্যাটা দিয়ে মাসালা করতে হবে। এখানে দেখেন, যদি এরকমটা হয়, নিসফ আর রুবু যদি একসাথে আসে, তাহলে আপনাকে দেখতে হবে কোন সংখ্যাটা বড়, 2 বড় না 4 বড়। দেখা যাচ্ছে রুবুর সংখ্যাটা বড়, সুতরাং 4 দিয়ে মাসালা হবে। আবার যদি দেখেন যে না, সেখানে নিসফও আসছে, রুবুও আসছে, সুমুনও আসছে, তখন আপনাকে দেখতে হবে কোন সংখ্যাটা বড়। দেখা যাচ্ছে 8টা বড়, সুতরাং 8 দিয়ে মাসালা হবে। অথবা আপনি লসাগু করেও বের করতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে সুলুসান, সুলুস, সুদুস, এখানে 3, এখানে 3, এখানে 6। যদি এই 3টা দিয়ে মাসালা হয়, তখন হবে যে যেহেতু 6টা বড়, সুতরাং 6 দিয়ে মাসালা করতে হবে। এখন দেখেন, যদি ফরিকে আওয়ালের নিসফের সাথে ফরিকে সানির যে কোনো একটা অথবা সবগুলো আসে, তখন মাসালা হবে যে হুজুর 6 দিয়ে। মাসালা হবে যে 6 দিয়ে। আমি যদি আপনাকে একটু করে দেখাই লসাগু করে, তাহলে হবে যে নিজের সংখ্যা দিয়ে আপনি লসাগু করবেন। এখানে 2, এখানে 3, এখানে 3, এখানে 6। এখানে কি দিয়ে যাবে? 2 দিয়ে নিয়ে আগে। 2 একে 2, 3 বসে যাবে, 3 বসে যাবে, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এখন আমরা 3 দিয়ে দিব। এটা তো যাবে না, এটা বসে যাবে। 3 একে 3, 3 একে 3, 3 একে 3। তাহলে দেখেন, এই 2 দিয়ে যদি 3কে গুণ করেন, আপনার উত্তর আসবে যে কত? 6। 3 দুগুণে 6। আমরা যে কথাটা বলছি, আমাদের কথাটা প্রমাণিত হয়েছে যে এই যদি নিসফের সাথে যদি ফরিকে সানির যে কোনো একটা মিলে, তখন মাসালা হবে যে 6 দিয়ে। যদি ফরিকে আওয়ালের রুবুর সাথে ফরিকে সানির যে কোনো একটি বা সবগুলো আসে, তখন মাসালা হবে যে 12 দিয়ে। কেমনে তা আবার একটু করে লসাগু করে দেখি আমরা। নিচেরগুলো নিব আমরা। 4 নিয়েছি, এখানে আছে 3, 3 দুবার আছে, 3, 3, এখানে আছে 6। এখানে আমরা প্রথমে 2 দিয়ে করে দেখি। 2 একে 2, 2 দুগুণে 4। 3 বসে যাবে, 3 বসে যাবে, এখানে 3 বসবে। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এখানে 3 দিয়ে করব। 3 একে 3, 3 একে 3, 3 একে 3। এখন দেখেন, এখন তার যাবে না। এখন কি করতে হবে? আমাদেরকে গুণ করে দিতে হবে। 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আমাদের যা বলেছিলাম তা কি হয়েছে? অবশ্যই হয়েছে। এখানে আমি বলেছিলাম, যদি নিসফের সাথে এগুলো ফরিকে সানির সাথে আসে, তখন হবে যে 6 দিয়ে। যদি রুবুর সাথে ফরিকে সানির সাথে আসে, তখন মাসালা হবে যে 12 দিয়ে। যখন সুমুনের সাথে ফরিকে সানির যে কোনো একটি বা সবগুলো মিলবে, তখন মাসালা হবে 24 দিয়ে। আসলে একটু প্রোব নিয়ে দিই কীভাবে 24 হয়। এখান থেকে আমরা 8 নিয়ে নিলাম, এখান থেকে 3 নিলাম, এই সুলুস থেকে 3 নিলাম, এখানে সুদুস থেকে 6 নিলাম,
আবারও সেমভাবে 2 দিয়ে করে ফেলি আগে। 2 2 মনে 4 দিলাম, 3 বসে যাবে, 3 বসে যাবে, এখানে 3 হবে। এখন দেখি কি দিয়ে যায়। যেহেতু এখানে সংখ্যা বেশি 3-এর, সুতরাং আমরা 3 দিয়ে করে দেখি। 3 4 তেমনি বসে যাবে এখানে, 3 একে 3, 3 একে 3, 3 একে 3। এখন দেখেন 3 দুগুণে 6, তারপরে 6 আর 4 গুণ করতে হবে। 6 4 424। যা বলেছিলাম তা কি হয়েছে? অবশ্যই হয়েছে।